বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে এবং চাল কুমড়ো দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমার রান্নাটি যদি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে কুটে নেব। আমাদের চিংড়ি মাছ কোটা হয়ে গেছে, এখন আমরা পটল আর চাল কুমড়া কুটে নেব। আমাদের পটল কাটা হয়ে গেছে, এখন আমরা চাল কুমড়াটাকে কেটে নেব। আমাদের চাল কুমড়ো কোটা হয়ে গেছে, পটলও কোটা হয়ে গেছে, এখন আমরা এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। আমাদের মাছ এবং তরকারি দুটোই ধোয়া হয়ে গেছে, এখন আমরা চুলার পাড়ে চলে যাব। তরকারিটাকে রান্না করার জন্য প্রথমে আমরা রসুনগুলোকে ভেজে নিচ্ছি। রসুনটাকে ছেঁচা হয়ে গেছে, এখন আমরা বাটিতে তুলে নেব। বাটিতে তোলা হয়ে গেছে, এখন আমরা রান্না করার জন্য আয়োজন শুরু করে দেব। তরকারিটা রান্না করার জন্য এখন চুলাতে হাঁড়ি বসিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন ছেঁচা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছ, চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি লবণ, এরপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ, দিয়ে দিচ্ছি পানি একটু। এবার দিয়ে দিচ্ছি রেডি মিক্স মশলা। মশলা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দেব।
তরকারিটা কষানোর জন্য 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা দিয়ে দেব পানি। আবারও ঢেকে রাখবো। আমাদের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটার কালারটা কি সুন্দর এসেছে, দেখে আমার জিভে জল চলে এসেছে। এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, তাই আর দেরি না করে এখনই খেয়ে দেখব এর স্বাদ কেমন হয়েছে। তো বন্ধুরা, এখন খেয়ে দেখব চিংড়ি মাছ, পটল ও চাল কুমড়া রান্নার স্বাদ কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক মজাই হয়েছে। আপনারাও চাইলে এভাবে চিংড়ি মাছ, পটল ও চাল কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।